এই শ্রাবণ মাসে বৃষ্টিতে ধুয়ে যায় পৃথিবীর পাপ। এই মাসে প্রতি সোমবার শিব ঠাকুরের নামে ব্রত রাখে কত মানুষ। কিন্তু আজকের এই গল্প এক নিঃস্ব বৃদ্ধ পুরোহিত আর এক অলৌকিক রাতের কথা, যেখানে ঈশ্বর নিজেই রূপ নিয়ে নামলেন পৃথিবীতে। রামেশ্বর পুরোহিত 70 বছরের বৃদ্ধ, একাকী গ্রামের এক কোণে মাটির কুঁড়ে ঘরে থাকে। সংসার নেই, সন্তান নেই, সারা জীবন শিব ঠাকুরের সেবায় নিজেকে নিঃস্ব করে ফেলেছে। রামেশ্বরের জীবন বড়ই কষ্টের। প্রতিদিন ভোরে উঠে সে গ্রামের শিব মন্দিরে ঝাড় দেয়, ফুল তোলে, পূজা করে। কেউ দেয় না দান, কেউ খোঁজ নেয় না। এদিকে শ্রাবণ মাস পড়েছে, গ্রামের লোকেরা বড় করে শিবরাত্রির আয়োজন করেছে, কিন্তু রামেশ্বরের নাম কেউ নেয় না। সে ভাবে, ভগবানকে সারা জীবন দিলাম, কিন্তু কেউ আমার দিকে ফিরেও তাকায় না। এক রাতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সে মন্দিরে গিয়ে শিব ঠাকুরের সামনে বসে পড়ে আর বলে, ঠাকুর, যদি সত্যিই আছো তাহলে একবার দেখা দাও। সেই রাতে ঝড় বাদলের মধ্যে মন্দিরে হঠাৎ এক অচেনা তরুণ প্রবেশ করে। গায়ে সাদা ধুতি, চোখে অদ্ভুত দীপ্তি, কপালে ভস্ম। তরুণটি মুচকি হেসে বলে, তোমার প্রার্থনা শুনেছি রামেশ্বর, খাবার দাও, আশ্রয় দাও। রামেশ্বর বলে, আমার ঘরে কিছুই নেই বাবা, তবে যা আছে তাই দি। সে এক মুঠো সেদ্ধ ভাত আর গুড় এনে দেয়। তরুণটি খেয়ে বলল, ভক্তি যদি সত্য হয়, ঈশ্বর না এসে পারে? রামেশ্বর বুঝতে পারে এ কেবল মানুষ নয়। তরুণটি ধূপের ধোঁয়ার মধ্যে মিলিয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পের শেষ কথা, ভক্তি যদি নিঃস্বার্থ হয় তবে ঈশ্বরের দরজাও খুলে যায়। শ্রাবণ মাসের শিবরাত্রির রাতে রামেশ্বরের কাহিনী আজও লোকের মুখে মুখে ফেরে।